খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, রেবাল ঘিরে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় কিন্তু সন্নিকটে চলে আসছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনার এক সভা কর্মকর্তারা একটি মিটিং করেছে। সেখান থেকে তারা সুন্দরবনের যে এলাকায় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে সেই এলাকায় তারা সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। আমাদেরকে যে তথ্য তারা জানিয়েছে সেটা হচ্ছে তারা ৬০৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে, যেখানে ৩ লাখেরও বেশি মানুষের আশ্রয় দেওয়া যেতে পারে। এর পাশাপাশি ৩টি মুজিব কেল্লাকে তারা চিহ্নিত করে রেখেছে, যেখানে গবাদি পশুর আশ্রয় দেওয়া হবে। এইবারই কিন্তু প্রথম আমরা যেটা জানতে পারলাম যে মানুষ এবং গবাদি পশুর জন্য পৃথকভাবে সরকারের পক্ষ থেকে একটি ভালো ব্যবস্থা নিয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে খুলনা জেলা প্রশাসনের পক্ষর পাশাপাশি সিভিল সার্জন অফিস, পানি উন্নয়ন বোর্ড, সরকারি বেসরকারি যে এনজিও গুলো আছে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে আমি যেটা জেনেছি যে ১ নম্বর বিপদ সংকেত চলছে এবং আগামীকাল সকাল ১০টায় কিন্তু খুলনা জেলা প্রশাসন একটি ভার্চুয়াল মিটিং এর ব্যবস্থা করেছে যে তারা আসলে কি করতে চায়। পাশাপাশি আমাদেরকে আরো জানানো হয়েছে যে ৪ নম্বর সিগন্যাল আসলেই তারা সর্বশেষ যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা নেমে পড়বে। আমি একটু বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু হাসপাতালগুলোতে জেনারেটর ব্যবস্থা করার জন্য সিভিল সার্জন অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সকল কর্মকর্তাদের কিন্তু উপজেলা পর্যায়ে যারা আছে তাদের ছুটিগুলা বাতিল করা হয়েছে। পাশাপাশি আমি একটু বলে রাখি যে ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবার পাশাপাশি কন্ট্রোল রুম, সুপেয় পানির ব্যবস্থা সহ সকল ধরনের প্রস্তুতি কিন্তু খুলনা অঞ্চলে নেওয়া হয়েছে। আমি নেন্সি আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে খুলনায় কিন্তু আজকে গুমোট গরম ছিল, সারাদিন কিন্তু গুমোট গরম ছিল। আসলে রোদের তাপ ছিল প্রচন্ড। আর নদীর কথা বা সমুদ্রের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নদী কিন্তু খুবই শান্ত ছিল, কোনো উত্তাল আমরা দেখতে পারিনি। আমরা উপকূলবর্তী এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে তাদের কি অবস্থা। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় আসলেই তারা আসলে আতঙ্কিত থাকে, সে আতঙ্কিত বরাবরের মতো এবারেই আছে। আসলে এই ঘূর্ণিঝড় কতটা বেগে আঘাত হানতে পারে এইটার উপর আসলে নির্ভর করছে তাদের ভয়ের কারণটা। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানিয়েছে ঘূর্ণিঝড়টা কিন্তু ১০০ থেকে ১২০ কিলোমিটার ঝড়ো হাওয়া পেতে আসতে পারে। এটা হলে কিন্তু আসলে এই অঞ্চলে, উপকূল অঞ্চলে, খুলনার সুন্দরবনের গা ঘেঁষে যে উপকূল অঞ্চলগুলো আছে কয়রা, দাকব, পাইকগাছা, ভুটিয়াঘাটের এক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই ৪টি উপজেলায় কিন্তু খুলনা জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য। খুলনা থেকে ঘূর্ণিঝড় সম্পর্কে এটা ছিল আমাদের সর্বশেষ খবর। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।